जो जहां पे सरकारी कर्मचारी साफ सुथरे के लोगों को बचाना है, अभी भी जिनका घर गया যারা ধসে বিপদগ্রস্ত হয়েছে, বিপর্যয় হয়েছে, কেন্দ্রের সরকার রাজ্য সরকার তাকায়নি। বিজেপি সরকার কেন্দ্রে আমরা বললাম জাতীয় বিপর্যয় ঘোষণা করো, ওরা জাতীয় বিপর্যয় ঘোষণা করলো না। আর পাহাড়ে, নদীতে, জঙ্গলে, চা বাগানে কি হচ্ছে আপনারা সবাই জানেন। এই যে লুটের রাজত্ব হচ্ছে গোটা দেশে, মোদী সরকার আইন ভাঙছে শুধু নয়, আইন পাল্টে দিয়েছে পরিবেশের আইন। আমাদের এই হিমালয়ের পূর্ব দিকে ফ্রাজাইল ইকোসিস্টেম, সেখানে দাঁড়িয়ে যেভাবে উন্নয়নের জোয়ারের নাম করে জমি লুট হচ্ছে, পাহাড় খনন হচ্ছে, পাহাড় তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই যে আমাদের জঙ্গলকে পুরো সাফ করে দিচ্ছে। বন্যার সময় দেখেছেন কত গাছের গুড়ি ভেসে চলে আসছে। বামপন্থী আর দক্ষিণপন্থার মধ্যে এটাই তফাৎ। বামপন্থীরা বলে গাছ লাগাও, আর দক্ষিণপন্থীরা বলে পুরো গাছ সাবার করে দাও। এখানে যদি বনের জমি চুরি করছে তৃণমূল, এই গোটা তরাই ডুয়ার্সে তারা আমাদের ইকোসিস্টেমকে ধ্বংস করছে, পরিমণ্ডলকে ধ্বংস করছে। বিজেপিকে দেখেছেন দিল্লিতে মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাসের অধিকারের জন্য যখন রাস্তায় নেমেছে মিথ্যা মামলা করে পুলিশ তাদেরকে হেনস্থা করছে। आज हमारे हवा, हमारे बारिश, हमारे पानी, हमारे खेत खलियान, ये सब को कॉर्पोरेट के हाथ में देने की कोशिश की जा रही है। এই জন্য আমরা এখন বলছি বাংলা বাঁচাও, আসলে দেশ বাঁচাও। কারণ বাংলা না বাঁচলে দেশ বাঁচবে না। দেশকে যদি বাঁচাতে হয়, বাংলাকে বাঁচাতে হবে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের শ্রেণী চেতনা, আমাদের নবজাগরণ, আমাদের রামমোহন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ আমাদের এই চেতনা দিয়েছেন, যেখানে আমরা প্রত্যেক মানুষকে, সেই কবে চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষ সত্য, এই মানবতার কথা বলি। আজকে সেখানে দাঁড়িয়ে সবকে ধ্বংস করা হচ্ছে। শুধু রামমোহনকে মধ্যপ্রদেশের মন্ত্রী নাম দিচ্ছেন, শুধু অমিত শাহের লোকেরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙছেন তা নয়। আসলে সতীদাহ প্রথা রোধ করার জন্য, মেয়েদের শিক্ষার জন্য, সব মানুষকে সমান হওয়ার জন্য, জাতপাতের বিরুদ্ধে স্বাস্থ্যকে প্রশ্ন করেছেন। এই জন্য রামমোহন বিদ্যাসাগর, নবজাগরণ, RSS সান পরিবার পছন্দ করে না। আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছে আমার সোনার বাংলা গান গাওয়া যাবে না। রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই গাধাদেরকে বোঝাবে। বাংলাদেশের জন্মের আগে, বাংলাদেশ এটাকে নিজের জাতীয় সঙ্গীত করার আগে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা লিখেছেন। কিন্তু ওরা এইভাবে ভাব করে দেয়। আমরা আমাদের পদযাত্রা শুরুর আগে আমরা মনীষী পঞ্চানন বর্মার ওখানে গিয়েছি। আমরা আব্বাস উদ্দিনকে স্মরণ করেছি, তার 125 বছর ভয় না সম্রাট। সোশ্যাল মিডিয়া দেখলাম RSS বিজেপি বললো, আরে আব্বাস উদ্দিন তো বাংলাদেশি। এই যে SIR করছে না, ওরা নজরুলকেও SIR করে দিয়েছে, আব্বাস উদ্দিনকেও SIR করে দিয়েছে, রবীন্দ্রনাথকেও SIR করতে চায়। আর বাংলাদেশে যারা মৌলবাদী আছে, জামাতপন্থী আছে, তারা বলবে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কেন? কারণ উনি ঠাকুর। এই যে ভাগাভাগি রাজনীতি কোথায় গিয়ে শেষ হবে? তাহলে বাংলাকে যদি বাঁচাতে হয়, তাহলে বাংলার মানুষের ঐক্য এবং সম্প্রীতিকে বাঁচাতে হবে। এই সম্প্রীতিটাকে ভেঙে তছনছ করছে। অনেকে বলে আচ্ছা বিজেপি সাম্প্রদায়িক আর তৃণমূল দুর্নীতিগ্রস্ত। এমন কথা যেন বিজেপি সাম্প্রদায়িক কিন্তু দুর্নীতিগ্রস্ত নয়। আরে মমতা ব্যানার্জি এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখছেন, তার আগে মধ্যপ্রদেশ RSS প্রথম কাণ্ড করেছে। CBI কাউকে
পশ্চিমবঙ্গ দেখছেন মমতা ব্যানার্জি কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করে আরএসএস এর দুর্গা সেজে বিজেপির করে গিয়ে এগুলো শিখেছিলেন। এর আগে কখনো এরকম নিয়মে দুর্নীতি হয়নি। যারা যোগ্য, যারা উপযুক্ত, তারা রাস্তায় বসে আছে, পুলিশ কামড়াচ্ছে তাকে। আর শিক্ষায় অবস্থা 12টা বেজে গেছে, স্কুলে শিক্ষক নেই, মাদ্রাসায় শিক্ষক নেই। একটা ঠিক মতো পরীক্ষা নিতে পারে না, একটা ঠিক মতো তালিকা করতে পারছে না। আর দোষ দেখাচ্ছে এই সিপিএম এর জন্য। সিপিএম এর জন্য নিয়োগ হচ্ছে না, সিপিএম এর উকিলের জন্য হচ্ছে না। আচ্ছা, অভয়া কাণ্ডে এই যে মেয়েটা হিসাব করো না, মিনাক্ষী আসছে, ও আপনাদের অভয়া কাণ্ড ভালো করে বলে গেল। হয়তো অ্যাম্বুলেন্স আটকে ছিল, হয়তো ডেড বডি পাচার করার থেকে তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া থেকে আটকে ছিল। আমি এখানে সময় হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি চলে আসলাম। আর ওরা স্কুটারে বাইক গাড়ি করে ফুলবাড়ি মোড় থেকে আসছে। তাহলে এই বিষয়টা আমি লিখে দিলাম, ও বলবে অভয়া কাণ্ড, নারীদের অবস্থা, নারী পাচার যা হচ্ছে, নারী নির্যাতনের কথা। আমরা যখন আগে বলতাম তখন বলতাম মেয়েদের 1/3 পার্লামেন্টে অ্যাসেম্বলিতে সংরক্ষণ করতে হবে, কারণ ওদের অধিকার আমরা পঞ্চায়েতে দিয়েছি, পৌরসভায় দিয়েছি। আর এখন বলতে হচ্ছে মেয়েদের বাঁচাতে হবে, মেয়েদের নির্যাতনের